আপনার জীবনের প্রতিটি দিনকে ভালো করার শক্তি মন্ত্র রয়েছে আপনার কাছেই। শুধু সেই মন্ত্রের ব্যবহার আপনাকে জেনে নিতে হবে। জীবনের চাহিদা তো ভালো থাকা, আর ভালো থাকার জন্যে উপকরণ হিসেবে যতটুকু প্রয়োজন তার ঘাটতি যেন আপনার কাছে না হয়। ঈশ্বরের কাছে নিত্যদিনের এটাই প্রার্থনা। আর আপনার এই প্রার্থনা যে ঈশ্বরের দরবারে পৌঁছে গেছে, ঈশ্বর মাত্র 3টি সংকেতেই আপনাকে সে কথা বুঝিয়ে যাবেন। প্রথম, এই সংসারের সমাজে থাকতে গেলে সকলে যে আপনাকে পছন্দ করবে বা আপনার যে সকলকে পছন্দ হবে এমনটা কিন্তু নয়। আপনার চারপাশে কিন্তু এমন প্রচুর মানুষ রয়েছে যারা আপনাকে পছন্দ করে না, এবং তারা নানান সময় আপনার সাথে এমন আচরণ করে যে আচরণে আপনি ক্ষতবিক্ষত হয়ে যান মন থেকে। কিন্তু আপনি হঠাৎ করে বুঝতে পারবেন যে যে যাই আচরণ করুক না কেন, আপনার কোনোভাবেই তাদের ওপরে কোনো রাগ হচ্ছে না। আপনার মনের মধ্যে ক্ষমার মনোভাব ধীরে ধীরে অনেকটা বেড়ে গেছে। কারো কোনো কথা বা কোনো আচরণে আপনি আহত হচ্ছেন না, দুঃখও পাচ্ছেন না। কিন্তু কেন বলুন তো? কারণ আপনার মন ভালোবাসায় পড়ে রয়েছে। ভালোবাসার উজ্জ্বল আলোয় আপনার মন আলোকিত হয়ে রয়েছে। তাই সেখানে অন্ধকারের প্রবেশ নেই। অন্ধকার সেই মন থেকে পালিয়ে গেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন বৈষ্ণবাচরণকে বলছেন, ওরে, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন হয়। তুই কাকে ভালোবাসিস? অমুক পুরুষকে? তবে ওকেই তোর ইষ্ট বলে জান। তবে দেখবি মনের অন্ধকার কত তাড়াতাড়ি চলে গেছে। তোর মন ভালোবাসায় ভরে উঠবে। দ্বিতীয় যে সূক্ষ্ম সংকেতটি ঈশ্বর আপনাকে দেবেন সেটি হলো সমালোচনা বা নিন্দা। এর থেকে আপনি দেখবেন শত হাত দূরে সরে গেছেন। নিজে তো করছেনই না, কিন্তু কেউ যদি আপনার সামনে অন্য কারো নিন্দা বা সমালোচনা করে, সেটাও আপনার শুনতে এতটুকুও ভালো লাগছে না। কারণ আপনার মন ধীরে ধীরে ঈশ্বরেতে মিশে যেতে চলেছে। যে মন লীন হয়ে যায়, সেই মনকে আপনি আবার কি করে ফিরিয়ে আনবেন বলুন তো? ঠাকুর বলছেন, 1 ঘটি জল যদি পুকুরে ফেলে দেওয়া হয়, তাহলে কি করে সেই জলটুকুকে সেই পুকুর থেকে বেছে তুমি তুলে আনবে? আর এর মধ্যেই মিলেমিশে রয়েছে ঈশ্বরের দেওয়া তৃতীয় সূক্ষ্ম সংকেতটি। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার এলোমেলো অগোছালো মনটিকে আপনি কত সুন্দরভাবে গুছিয়ে আনতে পারছেন। আপনার জীবনের ছন্দটিকে আপনি সঠিক পথে পরিচালিত করতে পারছেন, এবং তখনই তো আপনার জীবনের সফলতা, আপনার জীবনের আনন্দ আপনি উপভোগ করতে পারবেন। ঠাকুরের আদরের নরেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন, সকলকে ব্রাহ্মণত্বে উন্নীত করতে হবে। এই ব্রাহ্মণত্বে উন্নীত করার প্রকৃত অর্থটি কি? মনের মধ্যে সমস্ত জটিলতা, কুটিলতা, সমস্ত হিংসা, দেশ, লোভ, লালসা থেকে মুক্ত করা। আপনার কোন বংশে জন্ম হয়েছে, কোন ধর্মের মানুষ আপনি, অথবা কোন দেশের মানুষ, সেটা এখানে বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হলো আপনার মন এই সমস্ত কিছু থেকে মুক্ত হতে পেরেছে কিনা। আর এটি ক্রমাগত অভ্যাসের মধ্যে দিয়ে, জীবনের সঠিক ছন্দের মধ্যে দিয়ে আপনাকে ধীরে ধীরে আয়ত্ত করতে হবে। 1883 সালের 27শে ডিসেম্বর কলকাতায় রামচন্দ্র দত্তের বাড়িতে এক গোস্বামীর সাথে ঠাকুরের কথোপকথন চলছে। ঠাকুর তাকে বলছেন, দেখো, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছনোর জায়গা এক, কিন্তু পথটি আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবরা শক্তির নিন্দা করে না। গোস্বামী হেসে ঠাকুরকে বললেন, হর পার্বতী যে আমাদের বাপ মা গো। ঠাকুর হেসে তার মুখের দিকে তাকিয়ে বললেন, তাই বুঝি বাপ মা? গোস্বামী ঠাকুরকে বলছেন, তাছাড়া কারুর নিন্দা করা, কারুর সমালোচনা করা, এগুলো যে অন্যায়, পাপ। জীবনের 10টি পাপ বা অপরাধ যা ক্ষমাহীন, ক্ষমার অযোগ্য। তা যথাক্রমে প্রথম সাধু নিন্দা, দ্বিতীয় নাম ও নামিতে পার্থক্য করা, ধর্মে ধর্মে বিরোধ, বাধা দান করা, বিষ্ণু নাম আর শিব নামের মধ্যে বিভেদ সৃষ্টি করা, তৃতীয় গুরুবাক্যে অবজ্ঞা করা। ঠাকুর বলছেন,
মনে রেখো, বাপ মা কি কম গা? জীবনের সেরা গুরু, প্রথম গুরুই হলো বাপ আর মা। যারা বাপ মাকে অবজ্ঞা করে সাধনায় মন দেয়, তাদের সাধনায় সিদ্ধি লাভ হয় না। চতুর্থ, গুরু নামে অবজ্ঞা। পঞ্চম, বেদ ও বেদানুগত শাস্ত্রের নিন্দা করা। ষষ্ঠ, নাম মাহাত্ম্যকে বৃথা প্রশংসা মনে করে তাকে অবজ্ঞা করা, হেয় করা। সপ্তম, নামকে আশ্রয় করে পাপ কাজ করা, অর্থ উপার্জন করার জন্যে নামকে ব্যবহার করা। অষ্টম, অন্যান্য শুভ কাজের সাথে নামের তুলনামূলক আলোচনা করা। নবম, শ্রদ্ধাহীনকে নামের উপদেশ দেওয়া, অর্থাৎ নাম মাহাত্ম্যকে অপাত্রে দান করা। আর দশম হলো নাম মাহাত্ম্য শ্রবণে অপ্রীতি, শুনতে ইচ্ছে না করা, অনিচ্ছা প্রকাশ করা। আপনার জীবনের সমস্ত খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে। এটি আপনি খুব সুস্পষ্টভাবেই বুঝতে পারবেন যখন দেখবেন যে এই 10টির মধ্যে একটিও আপনি আপনার অসাবধানতা বশত করছেন না। সূর্যোদয়ের পূর্বে যেমন আকাশে আলোর ছটা ছড়িয়ে পড়ে, সূর্যদেব তার আগমন বার্তা ঘোষণা করে তার রঙের ছটা ছড়িয়ে দিয়ে, ঠিক সেরকমভাবেই ঈশ্বর তার সংকেতের মধ্যে দিয়ে, তার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সংকেতের মধ্যে দিয়ে আপনাকে সেই আগমন বার্তা দেবেন যে আপনার ভয় নেই, তিনি আছেন আপনার পাশে। আপনার জীবনকে আলোকোজ্জ্বল করে তোলার জন্যে তিনি আপনার সাথে আপনার হাতটি ধরে থাকবেন। আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আপনার জীবনের পথটিকে এগিয়ে যেতে পারবেন, জীবনকে সার্থক করে তুলতে পারবেন, জীবনকে সফল করে তুলতে পারবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।